আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা তোমাদের ইংরেজি বইয়ের ইংরেজি বইয়ের আমি তোমাদেরকে 9.1.1 118 পৃষ্ঠা এই অ্যাক্টিভিটিটা করাবো। দেখো কি বলছে, আর জার্নি থ্রু এক্সপ্লেনেটরি টেক্সট। তাহলে কি হলো যে আমরা এখানে দেখবো কি বলছে, যে 9.1.1 দেখো কি বলছে, ডিসকাস ইন পেয়ার্স অ্যান্ড মেক আ লিস্ট অফ হোয়াট ইউ থিঙ্ক ইজ ইম্পর্টেন্ট টু ডু আজ আ স্টুডেন্ট। মানে তোমাকে বলছে কিছু জিনিস তোমাকে লিস্ট করতে বলছে, যে একজন ছাত্র হিসেবে যেটা গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা কিভাবে করবা এটা, যে লিস্ট অফ ইম্পর্টেন্ট থিংস টু ডু অ্যাজ এ স্টুডেন্ট। দেখো কি কি, অ্যাটেন্ড ক্লাস রেগুলারলি, এটা একটা। তুমি শুধু পয়েন্টগুলো লিখতে পারবা, তবে লাইনগুলো লিখলে ভালো হবে। হ্যাঁ, অ্যাটেন্ড ক্লাস রেগুলারলি হলো গোয়িং টু স্কুল এভরি ডে হেল্পস ইউ লার্ন অ্যান্ড স্টে আপডেটেড উইথ ইউর লেসন। তুমি এখানে মাই দিয়ে করবা, আমি ইউ দিয়ে লিখে ফেলছি, তুমি এটা মাই দিয়ে করবা। হ্যাঁ, তো অথবা আওয়ার দিয়ে করবা। হ্যাঁ, তাহলে কি হলো, গোয়িং টু স্কুল এভরিডে হেল্পস আস দিবা, হেল্প অথবা হেল্প মি অথবা হেল্পস এভরি ওয়ান, কিংবা হেল্প দ্য স্টুডেন্ট এভাবে লিখবা। হ্যাঁ, ইউ লিখবা না, হ্যাঁ তুমি লিখবা হেল্পস দ্য স্টুডেন্ট লার্ন অ্যান্ড স্টে আপডেটেড উইথ দেয়ার লেসন, এভাবে লিখবা। হ্যাঁ, তাহলে তোমরা এটা দেয়ার, এটা উইথ 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 দ্য স্টুডেন্ট লিখবা, স্টুডেন্টস লিখবা, আর এখানে আস দেয়ার লিখবা। কমপ্লিট হোমওয়ার্ক অন টাইম, তার মানে যে কোনো একটা হোমওয়ার্ক গুলো টাইম মতো শেষ করা। ডুইং হোমওয়ার্ক অন টাইম হেল্পস ইউ না দিয়ে তোমরা দেবা হেল্পস দ্য স্টুডেন্ট প্র্যাকটিস হোয়াট দে হ্যাভ লার্ন ইন ক্লাস। পে অ্যাটেনশন ইন ক্লাস, ক্লাসে মনোযোগী হওয়া। লিসেনিং কেয়ারফুলি টু আওয়ার টিচার্স অ্যান্ড মেকিং ইট ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, এভাবে লিখবা। হ্যাঁ, ক্লাসে মনোযোগ দিতে হবে। তারপর আস্ক কোশ্চেন, ইফ ইউ ডোন্ট, মানে দিবা ইফ দ্য স্টুডেন্ট, দিবা ইফ দ্য স্টুডেন্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড সামথিং, আস্কিং কোশ্চেন হেল্পস দেম লার্ন বেটার, এভাবে। হ্যাঁ, অথবা ইফ উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড সামথিং, আস্কিং কোশ্চেন হেল্পস আস লার্ন বেটার। তবে স্টাডি ডেইলি, মানে কি করা, নিয়মিত পড়ালেখা করা। রিভিং ইউর, এবার দিবা যে রিভিং আওয়ার লেসনস এভরি ডে হেল্পস আস রিমেম্বার থিংস ফর এক্সাম, এবার লিখবা, ইউ লিখবা না। হ্যাঁ, আবার পার্টিসিপেট ইন অ্যাক্টিভিটিস, জয়নিং স্কুল অ্যাক্টিভিটিস লাইক স্পোর্টস অর ক্লাবস হেল্প আস লার্ন নিউ স্কিলস অ্যান্ড মেক ফ্রেন্ডস। তারপর দেখো বি অর্গানাইজড, মানে সংগঠিত থাকতে হবে। কিপিং ইউর নোটস বুকস অ্যান্ড শিডিউলস শিডিউল অর্গানাইজড মেক স্টাডিং ইজিয়ার, মানে তোমাকে কি মেক স্টাডিং ইজিয়ার, মানে অনেক বেশি কি করতে হবে, কিপিং নোটস, হ্যাঁ নোট তৈরি করা, তারপরে বইগুলো ঠিক জায়গায় রাখা, শিডিউল করা, সবকিছু করা, এগুলো একজন ছাত্রীকে অনেক বেশি সংগঠিত করে এবং পড়ালেখা সহজ করে দেয়। রেসপেক্ট টিচার্স অ্যান্ড ক্লাসমেটস, টিচার এবং ক্লাসমেটদের কি করতে হবে, রেসপেক্ট করতে হবে। বিং পোলাইট অ্যান্ড রেসপেক্টফুল ক্রিয়েটস আ পজিটিভ লার্নিং এনভায়রনমেন্ট। হ্যাঁ, সেট গোলস, সেটিং স্মল গোলস ফর স্টাডিজ হেল্পস, কি হলো, হেল্পস আস স্টে ফোকাস অ্যান্ড মোটিভেটেড, এমনি দিবা। হ্যাঁ, স্টুডেন্ট লিখতে পারবা, আর দেম লিখতে পারবা। আবার উই লিখলে মানে আওয়ার লিখলে এভাবে তুমি লিখতে পারবা, আজ লিখতে পারবা। টেক কেয়ার অফ ইওর হেলথ, মানে টেক কেয়ার অফ হেলথ, এটা লিখবা, ইওর কথাটা বাদ দিয়ে দিবা। তাহলে তোমার লিখবা ইটিং ওয়েল, এক্সারসাইজিং অ্যান্ড গেটিং এনাফ স্লিপ হেল্প আস দিবা, তোমার হেল্প দ্য স্টুডেন্ট স্টে হেলদি অ্যান্ড রেডি টু লার্ন। এভাবে তোমরা এটা সুন্দর করে লিখে ফেলবা। প্রিয় শিক্ষিতরা, এভাবে তোমরা এটা করবা। তো এভাবে লিখলেই হবে। আর এটা জাস্ট শুধুমাত্র তোমার সম্পর্কে একটু ধারণা, যদি কখনো স্কুল থেকে অ্যাক্টিভিটিটা দেয় তখন তোমরা এটা করবা, তাছাড়া তোমাদের এটা কোনো প্রয়োজন নেই। ভালো থেকো।